মিশেল স্টার্ক, ব্রেট লি, শোয়েব আক্তার কিংবা আর্চার। ক্রিকেট হিস্টোরিতে বেস্ট বাউন্সার ডেলিভারিজ আমি এই বোলারদের থেকে দেখেছি এন্ড ব্যাটসম্যানরা খুবই বেশি পরিমাণে ভয় পেত এই বলগুলোকে ডিল করতে। বাট গেস হোয়াট, ভিডিও এডিটিং ওয়ার্ল্ডে বল বাউন্সিং অ্যানিমেশন খুবই সোজা। সো আজকের রিলে আমরা এটাই শিখবো কিভাবে আমরা অ্যাডোবি আফটার ইফেক্টসে খুব সহজে বল বাউন্সিং অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। বাই দ্য ওয়ে, মিট ইওর হোস্ট পায়াস মাহমুদ। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। সো আমরা অ্যাডোবি আফটার ইফেক্টসে চলে এসেছি এন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সিন আমি ক্রিয়েট করে রেখেছি যেখানে একটি সারফেস আছে এন্ড আমাদের ডিজায়ার্ড সেই হোয়াইট কালার বলটি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই বলটিকে একটু অ্যানিমেট করার ট্রাই করব এন্ড গেস হোয়াট, আমি আগেই বলেছিলাম আমরা সহজ পদ্ধতিতে শিখব। সো আপনারা হয়তোবা জানেন অ্যানিমেট করার জন্য কিন্তু কি ফ্রেমের ফান্ডামেন্টালস জানা খুবই জরুরি। কি ফ্রেম সম্পর্কে ইনডেপথ আমরা অন্য কোনো রিলে আলোচনা করব। আজকে আমরা দেখব খুব সহজ পদ্ধতিতে, অর্থাৎ চোরাই পদ্ধতিতে আপনি কিভাবে চাইলে বলটিকে অ্যানিমেট করতে পারবেন। সো আমরা আমাদের ডিজায়ার্ড অবজেক্ট অর্থাৎ বল লেয়ারটিকে সিলেক্ট করে নিলাম। উইন্ডো থেকে মোশন স্কেচ সিলেক্ট করে দিতে হবে এন্ড মোশন স্কেচ একটি হিডেন জেম অ্যাডোবি আফটার ইফেক্টসে, এটা সম্পর্কে অনেকেই অবগত নন। বেসিক্যালি মোশন স্কেচের মাধ্যমে আপনি আপনার প্রিভিউ স্ক্রিনে একটি ডিজায়ার্ড পাথ ড্র করতে পারবেন এন্ড আপনার ডিজায়ার্ড অবজেক্টটি সেই পাথ অনুযায়ী অ্যানিমেট হওয়া স্টার্ট করবে। সো আমরা মোশন স্কেচে ক্লিক করলাম। এখন যদি আমরা এখানে দেখতে পাই একটি মোশন স্কেচের ট্যাব চলে এসেছে। আমরা যদি এখন স্টার্ট ক্যাপচারে ক্লিক করে আমাদের এখান থেকে যদি আমরা আমাদের পাথটি ড্র করে দিই, আমি এখানে একটি ড্রাফট ড্র করলাম পাথ। এখন যদি আমরা একটি প্রিভিউ নেট ট্রাই করি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অবজেক্টটি কিন্তু আমাদের ডিজায়ার্ড পাথ অনুযায়ী, মানে আমরা যেভাবে ড্র করেছিলাম সেভাবেই অ্যানিমেট হচ্ছে। যদিও বল অ্যানিমেশনের ফিজিক্স অনেক কিছু আছে এখানে যেটা ব্রেক করছে, আপনি জাস্ট আমরা শুরু করার জন্য কিন্তু অনেকটাই প্রস্তুত। এই আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি স্টার্ট ক্যাপচারে ক্লিক করে আপনার মতো করে আপনি এটাকে অ্যানিমেট করতে পারবেন এন্ড আপনার মাউসের স্পিডের উপরেও কিন্তু ডিপেন্ড করবে আপনার অবজেক্টটিতে কি পরিমাণ মোশন থাকবে। সো আমি র্যান্ডম ড্র করলাম, লেটস সি। অ্যাজ ইউ ক্যান সি এটা আমাদের ড্র করা পাথ অনুযায়ী অ্যানিমেট হচ্ছে এন্ড এই অ্যানিমেশনটা যদি আমরা কি ফ্রেম ম্যানুয়ালি সেট করে করতে যেতাম সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি পরিমাণে আমাদের হ্যাসেল পোহাতে হতো। টেকনিক্যালি যদি আপনি চিন্তা করেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আমাদের পজিশন প্যারামিটারের উপরে কি ফ্রেম অ্যাড করছে প্রতিনিয়ত। সো ওয়ান কাইন্ড অফ কি ফ্রেমিং বাট ইন এ স্মার্টার ওয়ে। সো এটাই ছিল মোটামুটি কিভাবে আপনারা চোরাই পদ্ধতিতে অ্যানিমেট করতে পারবেন অ্যাডোবি আফটার ইফেক্টসে। হোপফুলি আপনারা এখন থেকে স্মার্টার ওয়েতে এডিট করবেন। সো আল্লাহ হাফেজ and assalamu alaikum.